সুবহানাল্লাহ এত আসতে হবে? কিছু বুঝতেছি না, আপনারা রাগ করছেন নাকি? আরে ভাই, রাগ তো করার কথা আমার, আপনারা রাগ করবেন কেন? রাগ তো আমার করার কথা, যে এখন আমি মোনাজাত দিব সেই সময় আমি স্টেজে উঠেছি। সেই ঝিনাইদহ থেকে এসেছি একটা প্রোগ্রামের জন্য, আবার আগামীকাল যাব খুলনা কয়রা। 14 ঘন্টা গাড়িতে এসেছি, আবার আগামীকাল আবার 14 থেকে 16 ঘন্টায় যে রাত শেষ করে যেতে হবে। আপনাদের তো বছরে একটা দুইটা প্রোগ্রাম, আপনাদের তো অনেক আনন্দ উল্লাস, আমাদের এত আনন্দ উল্লাস নাই। আমরা খাই কিনা ঘুমাই কিনা আমাদের বিষয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই। আলহামদুলিল্লাহ, ওগুলো আর আমরা আর ওগুলো বলিও না, কষ্ট আর পাইও না। কথা বলতে হবে ঝংকার দিয়ে। আমরা বীরের জাতি, আমি শুরুতেই বলেছি। প্রশ্ন করলে ঠিক বেঠিক হ্যাঁ না ঝংকার দিয়ে বলবেন, কারণ আমরা বিড়ালের জাতি নই, আমরা কা পুরুষ নই। আমাদের শরীরে হযরতে ওমরের রক্ত প্রবাহিত হচ্ছে। যে হযরতে ওমরকে দেখলে কাফের বেঈমানরা 100 হাত দূরে থাকতো, যে হযরতে ওমর ইসলামের কাজ করার কারণে, দ্বীনের কাজ করার কারণে নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন, নামাজরত অবস্থায় হত্যা করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে হযরতে ওমরকে নামাজরত অবস্থায়, আর নামাজরত অবস্থায় তাকে আঘাত করা হয়েছে, কিন্তু বাতিলের সামনে কখনো হযরতে ওমর মাথা নত করে নাই। আরে আমরা তো সেই বীরের জাতি। বাসর ঘরের নববধূকে রেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, কাফের বেঈমানদেরকে কতল করে শাহাদাতের নজরা পেশ করেছেন, ঠিক কিনা বল? আমরা তো সেই বীরের জাতি, আমির হামজার মতো, যে আমির হামজা দ্বীনের জন্য, ইসলামের জন্য উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই, আমির হামজাকে হত্যা করেছে। আমির হামজাকে হত্যা করার পর আমির হামজার বুক চিরে কলিজা বের করে কাফেররা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমরা সেই বীরের জাতি, আমরা মরতে কখনো ভয় পাই না। আমরা মরি একবার, মুনাফিকরা মরে বারবার, ঠিক কিনা বল? সুতরাং কিশোরগঞ্জের মুসলমানেরা শপথ নেন, সিদ্ধান্ত নেন, বিড়ালের মতো মিউ মিউ করে থাকার সময় আর নেই। যতদিন বাঁচবেন বীরের মতো বাঁচার চেষ্টা করুন। মুনাফিক হয়ে নয়, মুমিন হয়ে বাঁচুন। একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড বাঁচুন, ঈমান নিয়ে বাঁচুন। লক্ষ হাজার বছর মুনাফিক নিয়ে বাঁচার কোনো প্রয়োজন নাই। এজন্য আসুন, জবান খোলেন। জবান বন্ধ করে করে তো সারা বিশ্বের জমিনের মুসলমানদের আজ এই অধপতন। কি জবান খুলতে ভয় লাগে না লজ্জা করে? মুসলিম জাতি আর জবান খুলতে পারে না, কথা বলতে পারে না। অথচ এই বীর জাতি এক সময় জিহাদের স্লোগান দিত, সারা বিশ্বের বিধর্মীরা জিহাদের স্লোগানে থরথর করে কাঁপত। সিদ্ধান্ত নিন, শপথ নিন। আব্দুল বারীর মাহফিল কোন তথাকথিত সাধারণ কোনো মাহফিল নয়। শাইখ শাফি আব্দুল বারীর মাহফিল মানে হলো স্টেজের প্যান্ডেলের এই নিচে শপথ নিয়ে, সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে হবে। একটা মেসেজ হলেও নিয়ে যেতে হবে, একটা শপথ হলেও এখান থেকে নিয়ে যেতে হবে, তাছাড়া তো চরিত্রের সংশোধন হবে না। এজন্য শপথ নেন, শপথ নেন, সিদ্ধান্ত নেন। আজ থেকে আমরা কোরআনের পথেই থাকবো, কোরআনের হক কথা বলবো, কোরআনের হক পথে চলবো। কোনো বাতিল শক্তি, জালিম শক্তির পরোয়া আমরা করব না। প্রয়োজনে একটা মুহূর্ত বাঁচবো, বাতিলের কাছে মাথা নত করব না। আমরা কোরআনের পথেই চলতে চাই। আর আমরা ভালো করেই জানি কোরআনের পথ ফুল বিছানো পথ নয়, কোরআনের পথ হচ্ছে কাঁটাযুক্ত পথ। আমরা ভালো করেই জানি কোরআনের পথ ফুল বিছানো পথ নয়, কোরআনের পথ হচ্ছে রক্ত পিচ্ছিল পথ। আমরা এই কোরআনের পথে থাকার কারণে হযরতে বেলালের মতো করে আমাদেরকে যদি তপ্ত বালুচরের ময়দানে শুইয়ে দিয়ে বুকের উপর যদি পাথর চাপা দেওয়া হয়, আমরা হযরতে বেলালের মতো আহাদ আহাদ বলতে বলতে আমরা মৃত্যুকে বরণ করতে রাজি আছি। আমাদের উপরে হযরতে খাব্বাবের মতো যদি নির্যাতন চালানো হয়, আমরা সহ্য করতে রাজি আছি। কিন্তু একটা মুহূর্তের জন্যও বাতিল শক্তির কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। এই হলো আপনাদের তাকবীর, এই হলো আপনাদের স্পিড, ঈমান। হাত নামান, আল্লাহ কবুল করুন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটা বলতে কলিজা লাগে মুসলমান।
কারণ এটা কোরআনুল কারীমের রেজিস্ট্রিকৃত আল্লাহর নাজিলকৃত স্লোগান। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে মনোযোগ দেন। আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবী বললেন, আল্লাহর নবী হযরতে ওমর, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, আমি এই সূরা গবেষণা করে যেটা বুঝেছি সেটা হলো আল্লাহ তাআলা এখানে সাহায্যের সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবী শোনো, তুমি যে জবাবটা দিয়েছো তোমার জবাব সঠিক হয় নাই। ও আল্লাহর নবীর সাহাবী রে, তোমার গবেষণা সঠিক হয় নাই, তুমি বসে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠকের আরেক কর্নারের আরেক পাকা দাড়িওয়ালা সাহাবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবী আপনি দাঁড়িয়ে যান। পাকা দাড়িওয়ালা সাহাবী আরেকজন দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর বললেন, ও আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ বদরী সাহাবী, এই সূরা নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মভাবে গোপন একটা মেসেজ ঢুকিয়ে দিয়েছেন। আপনি বলতে পারবেন নাকি সেটা কোন মেসেজ? আপনি বলতে পারবেন নাকি তথ্যটা কোন তথ্য? আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবী ডাক দিয়ে বললেন, হযরতে ওমর, আমি সূরা আন-নাসর যতটুকু গবেষণা করেছি, উপলব্ধি করেছি, তাতে আমার মনে হয় আল্লাহ তাআলা যে মেসেজটি দিয়েছেন সেই মেসেজটি হলো তামাম জমিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা খুব শীঘ্রই বিজয় দান করবে। কি মেসেজটা? কি বিজয় দান করবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবী রে, তোমার জবাব সঠিক হয় নাই, তোমার জবাবটাও সঠিক হয় নাই, তুমি বসে যাও। ওই বৈঠকের সবচেয়ে সর্বকনিষ্ঠ যে ছেলেটি, অল্প বয়সের একজন সাহাবী ওই বৈঠকে আছেন, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর এবার পাকা দাড়িওয়ালা সাহাবীদের কাছে সঠিক উত্তর না পাবার পরে হযরতে ওমর বললেন, এই বৈঠকের সবচেয়ে কম বয়সী ছেলেটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আল্লাহর নবীর ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রে দাঁড়িয়ে যাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বললেন, ও আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলতে পারবে নাকি এই সূরার ভিতরে একটা গোপন তথ্য, একটা সূক্ষ্মভাবে মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, তথ্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, বলো তো দেখি সেই তথ্যটা কি, সেই গোপন সংবাদটা কি, তুমি বলতে পারবে নাকি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হযরতে ওমর, এই সূরাতু আন-নাসর আমি যতটুকু গবেষণা করেছি, আমি যতটুকু রিসার্চ করেছি, আমার মনে হয় ও হযরতে ওমর, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যে মেসেজটি ঢুকিয়ে দিয়েছেন সেই মেসেজটি বড় যন্ত্রণাদায়ক, বড় দুঃখজনক, বড় কষ্টকর একটা মেসেজ। ও আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, এই সূরার ভিতরে ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ তাআলা যে তথ্যটি দিয়েছেন, এই তথ্যটি সহ্য করার মতো নয়, বড় কষ্টকর, যন্ত্রণাদায়ক। কারণ হলো এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ইসলামের সাহায্য আর বিজয়ের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা দ্বীনের উপর সাহায্য আর বিজয় যেহেতু চূড়ান্তভাবে ঘোষণা করেছেন, সেহেতু স্পষ্ট প্রতীয়মান হয় আমাদের নবীর রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনার আমার নবীর নবুয়তির দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, যে কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সেই কাজ পরিসমাপ্তি হয়ে গিয়েছে, সেই দায়িত্ব পরিসমাপ্তি হয়ে গিয়েছে, ফুলফিল হয়ে গিয়েছে। যেহেতু নবীর দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, এখানে সেটাই বোঝা যাচ্ছে
সেহেতু আমার মনে হয় আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার প্রাণের নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মাঝে তিনি থাকবেন না। হযরতে ওমর, আমি যেটা বুঝেছি এই সূরা থেকে, তথ্যটি হলো আল্লাহ তার নবীকে বেশি দিন এই পৃথিবীতে আর রাখবেন না, কারণ নবীর নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ দ্বীনকে বিজয়ী আর সাহায্যের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। আর নবীর কাজ যেহেতু শেষ, নবীর কাজ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এই জেলখানা নামক পৃথিবীতে একটা মুহূর্ত রাখতে চান না। নবীর নবুয়তের দায়িত্ব শেষ হয়ে গেলেই নবী রাসূলদেরকে আল্লাহ উঠায় নেন। এতে স্পষ্ট বোঝা যায় আপনার আমার কলিজার টুকরা আমাদের নবীকে আল্লাহ তাআলা বেশি দিন আর রাখবেন না, আমাদের নবী আর বেশি দিন আমাদের কাছে থাকবেন না, আল্লাহ তাকে উঠায় নেবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর বয়স্ক সাহাবীরা শোনো, ও আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা সাহাবীরা, তোমরা কার সম্পর্কে সমালোচনা করেছ? এই ছোট্ট ছেলেটাকে মিটিংয়ে রাখি বলে তোমরা রাগান্বিত হয়ে যাও, এই ছোট্ট বয়সের ছেলেটাকে বৈঠকে রাখি বলে তোমরা সমালোচনা করো, অথচ তোমরা যে গোপন তথ্যটা জানতে পারো নাই, এই অল্প বয়সের আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের আগেই সে এই গোপন তথ্যটা বুঝতে পেরেছে। ও আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবীরা, ও আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবীরা, এই ছোট্ট বয়সের আব্দুল্লাহ ইবনে আব্বাস কত সুন্দর জবাবটা দিয়েছেন, সূরার ভিতরে গোপন তথ্যটা দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের তথ্যটাই হলো সত্য। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যে মেসেজটি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের ভিতরে সেই মেসেজটাই জানিয়ে দিয়েছেন। এই সূরার মাধ্যমে জানা যায় আপনার আমার নবী, আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বললেন, বৈঠকে এই কথা বললেন যে নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। ঠিক তাই হলো, এই সূরাটি নাজিলের ৮০ দিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেলেন এই সূরা নাজিলের ঠিক ৮০ দিন পর। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে সূরাটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চূড়ান্ত শেষ পর্যায়ের একটি সূরা, ঠিক না বল? তাহলে শেষ পূর্ণাঙ্গ সূরা, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আর একটু আস্তে, জানার পর মানার দরকার আছে না নাই? মানতে রাজি আছেন? তাহলে আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর ভাষায় আমরা শুনে নেই, দেখি আল্লাহ কি বললেন। এই সূরাটি আমার তো মনে হয় প্রায় সকলের মুখস্থ আছে, আছে না? কথা বলেন না কেন, আছে না? এই সূরাটি লক্ষ্য করেন আমার দিকে, এটি এমন একটি সূরা কোরআনুল কারীমের, ওই যে আমরা ছোট্টবেলা নামাজের বয়স হয় নাই, যখন অজু শেখার বয়স হয় নাই, এই ছোট্টবেলায় বাবার হাত ধরে, চাচার হাত ধরে, দাদুর হাত ধরে ধরে আমরা মসজিদে যেতাম, ঠিক না? ঠিক না? আপনারা যেতেন না? ওই যে ছোট্টবেলা নামাজের বয়স হয় নাই, কিন্তু আমরা ওই বয়সেই চাচার হাত ধরে, দাদুর হাত ধরে ধরে মসজিদে ঢুকতাম, যেতাম, আসতাম, মসজিদে গিয়ে দাঁড়াতাম, তাকিয়ে দেখতাম বাবা কেমনে হাত বাঁধে, আমরা ওইভাবে বাঁধার চেষ্টা করতাম। তাকিয়ে দেখতাম বড়রা বিড়বিড় করে কি যেন বলে, সূরা কেরাত পড়ে না, আমরা কি করতাম? আমরা তো সূরা কেরাত জানতাম না, আমরা এমনিই ঠোঁট বিড়বিড় করতাম, ঠিক কিনা বলেন? ওই যে বয়সটা, ওই বয়সটা আমরা মসজিদে যেতে আসতে, মক্তবে যেতে আসতে, এই যাওয়া আসার মাধ্যমেই আমরা কয়েকটা সূরা অটোমেটিকলি মুখস্থ করে ফেলেছিলাম।
তার ভিতরে একটা সূরা ইখলাস মানে কুলহু সূরা, ঠিক কিনা বলেন? আরেকটি হচ্ছে সূরা কাউসার, ঠিক কিনা বলেন? সূরা কাউসার, সূরা ইখলাস, আরেকটা হচ্ছে সূরা ইজাজা, মানে আজকের এই সূরা সূরা নাসর, ঠিক কিনা বলেন? এগুলো ছিল ছোট্ট ছোট্ট সূরা, ঠিক কিনা বলেন? এগুলো এমনি এমনিতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে শুনতে শুনতে। নামাজে দাঁড়িয়েছি, ইমাম সাহেব তিলাওয়াত করতো, শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমি যদি জিজ্ঞাসা করি যে সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা নাসর আপনারা কার কার কাছ থেকে শিখেছেন, প্রশ্ন করলে অনেকেই কিন্তু জবাব দিতে পারবেন না, কারণ এই সূরাগুলো নির্দিষ্টভাবে আমরা কার কাছ থেকে শিখেছি এগুলো আমাদেরও মনে নাই, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন এই সূরাগুলো আমাদের অনেকের 20 বছর থেকে মুখস্থ, ঠিক কিনা বলেন? অনেকেরই 40 বছর থেকে এই সূরা মুখস্থ আছে না? এরকম যে মুরব্বী চাচার বয়স 60, তার তো এই সূরা 50 বছর থেকে মুখস্থ। 50 বছর ধরে এই সূরা আপনি নামাজে তিলাওয়াত করছেন, দুঃখজনক হলেও সত্য, অধিকাংশরাই আমরা এই সূরার অর্থ আজ পর্যন্ত জানি না। অথচ 20 বছর, 30 বছর, 40 বছর ধরে নামাজে তিলাওয়াত করতেছি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অথচ আজও জানতেই পারলাম না আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ কি বললেন অনেকেই জানলাম না। মুসলমানদের আল্লাহ তাআলা কি বলেছেন সূরার ভিতরে আসলে আমরা জেনে নেই। আল্লাহ তাআলা বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। আল্লাহ তাআলা কি বলছেন ভালো করে মনোযোগ দেন। ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ সাহায্য দিবেন, তোমরা যখন আল্লাহর সাহায্য পাবে, ওয়াল ফাত এবং বিজয়, আল্লাহর সাহায্য এবং বিজয় যখন তোমরা পাবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখতে পারবে পৃথিবীর লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি তর্জমা করেই আলোচনা শেষ করে দিচ্ছি, মোনাজাত দিয়ে দিচ্ছি, উঠেন না, বসেন, মোনাজাত দিয়ে দেবো, এক্ষুনি উঠবেন না। আল্লাহ তাআলা কি বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে কি দিব, সাহায্য এবং বিজয় দিব। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর যখন তোমরা দেখবে আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে, তোমরা দেখতে পাবে পৃথিবীর সকল লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে, ইসলামী আন্দোলনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বল। তাহলে আল্লাহ তাআলা মেসেজ দিলেন সাহায্য দিবেন। কি দিবেন? নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। সাহায্য যিনি দিবেন তিনিই ঘোষণা করেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, ওয়াল ফাত এবং বিজয় দান করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ যে সাহায্য করবেন এই কথা যে আল্লাহ বলছেন, আপনাদের কি বিশ্বাস হয় সাহায্য করবেন তিনি? একটু একটু পরিপূর্ণভাবে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দি শোনো, আমি চূড়ান্তভাবে তোমাদেরকে সাহায্য করবই, ওয়াল ফাত এবং তোমাদেরকে বিজয়ী করবই। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কি বিশ্বাস হয় এ কথায়? কেন বিশ্বাস হয়? কারণ আল্লাহ বলছেন, আল্লাহ কখনো মিথ্যা বলেন না। আবার যে কিতাবে এসেছে কথাটা, এই কিতাবের ভিতরেও কোনো ভুল ভেজাল, দুই একটা ভুল থাকতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, নাপিত যদি চুল কাটতে গিয়ে ভুল করে তাহলে সেটা হয়ে যায় নতুন স্টাইল। কোন রাজনীতিবিদ বক্তব্য দিতে গিয়ে যদি ভুল বক্তব্য দেয় সেটার নাম হয়ে যায় নতুন আইন। আমার দেশের কোন বিজ্ঞানী
যদি ভুল গবেষণা করে সেটার নাম হয়ে যায় নতুন উদ্ভাবন। আর আমার দেশের কোনো দর্জি কাপড় কাটতে গিয়ে যদি ভুল করে সেটার নাম হয়ে যায় নতুন ফ্যাশন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করেছেন যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল খুঁজে পাবেন না। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কথা আমার নাকি আল্লাহ? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নির্ভুল কিতাবের বক্তব্য, আল্লাহ তাআলার বক্তব্য, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবেই, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেনি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ আমাদেরকে সাহায্যের ঘোষণা করেছেন। এই সাহায্য শুধু আমাদের জন্য নয়, ইতিহাসের দিকে যদি তাকান, যুগে যুগে যারা ইসলামের কাজ করেছে, দ্বীনের কাজ করেছে, যারা এই দ্বীনের পক্ষে কাজ করেছে, যারা এই দ্বীন কায়েমের কাজ করেছে, অতীতের দিকে যদি তাকান দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সাহায্য করেছেন। ঠিক কিনা বলেন? তাবুক যুদ্ধ চলছে আমার ভাইয়েরা, তাবুকের যুদ্ধ চলছে। তাবুক যুদ্ধ চলাকালীন সময়ে হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জন্য যুদ্ধের ময়দানে যতটুকু খাবার নিয়ে যাওয়া হয়েছিল, যুদ্ধ করার জন্য যে পরিমাণ খাবার সঞ্চয় করে রাখা হয়েছিল, যুদ্ধ চলাকালীন সময়ে হঠাৎ করে দেখা গেল খাবার সব ফুরিয়ে গেল, কিন্তু যুদ্ধ তখনও শেষ হলো না। খাবার শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয় নাই। খাবার ছাড়া সৈনিকরা কেমনে যুদ্ধ করবে? বড় একটা টেনশনে পড়ে গেল সবাই। একজন সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি পাই একটা কথা জানাতে চাই। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে কি বলতে চাও বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ এখনো শেষ হলো না, কিন্তু যতটুকু খাবার আমরা এনেছিলাম খাবার তো শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যদি এই মুহূর্তে খাবারের ব্যবস্থা না করেন তাহলে সৈনিকদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না, না খেয়ে সৈনিকরা মারা যাবে, এমনিতেই কাফেরদের কাছে আমরা পরাজিত হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মর্মাহত হলেন, বড় টেনশনে পড়ে গেলেন, এখন কি উপায় হবে? সৈনিকরা যদি খাবার খেতে না পায়, বলেন তো ভাইয়েরা, যুদ্ধ করা সম্ভব হবে নাকি? একজন সাহাবী এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি পাই আমি একটা প্রস্তাব দিতে চাই। নবী বললেন, অনুমতির দরকার নাই। সাহাবী, বলো কি বলতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে উটগুলো নিয়েছি, পানি বহনকারী যে উটগুলো আমাদের সাথে নিয়ে এসেছি, আপনি অনুমতি দেন পানি বহনকারী একটা উট আমরা জবাই করে দেই। একটা উট জবাই করে সেই গোশত রেখে রেখে আমরা খেয়ে নেই। যদি আমরা খেতে না পারি যুদ্ধ করব কেমনে? আপনি যদি অনুমতি দেন পানি বহনকারী একটা উটকে জবাই করে আমরা খেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে অনুমতি দিবেন। এই মুহূর্তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে ওমর আপনার কাছে একটা প্রস্তাব পেশ করতে চাই। নবী বললেন, হযরতে ওমর কি বলতে চাও? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উট জবাই করার অনুমতি দিবেন না। যদি উট জবাই করে খাওয়া হয়, ফেরার পথে যানবাহনের অভাব হবে নিশ্চয়, কারণ ফেরার পথে আমরা তখন উট কোথায় পাবো?
আর মরুভূমির যানবাহন বলতেই তো একটাই, সেটা হলো উট। এমন যুদ্ধের মাল সামানা আর এত কিছু নিয়ে আমরা যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরব, উট যদি জবাই করে খেয়ে ফেলা হয় তখন ফেরার পথে বিরাট সমস্যায় পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উট জবাই করতে নিষেধ করুন। বরং আমি হযরতে ওমর আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি এক কাজ করুন, আপনি প্রত্যেক সাহাবীকে ডাক দিয়ে বলুন, যার কাছে যতটুকু খাবার আছে সব খাবারগুলো একটা দস্তরখানায় জমা করুন। আপনি বিশাল একটা দস্তরখানা বিছাইয়ে দেন, আর প্রত্যেক সৈনিকদেরকে বলেন, যার কাছে যতটুকু খাবার আছে ওই সামান্য খাবারগুলো যেন দস্তরখানায় জমা করে। ওই যতটুকু খাবার জমা হবে ওই খাবার সামনে নিয়ে আপনি আল্লাহর শাহী দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন, প্রার্থনা করুন। আমি হযরতে ওমর যতটুকু আপনার থেকে শিখেছি, দেখেছি, আপনার সাহচর্যে যতদিন ধরে আছি, আপনার সংস্পর্শে যতদিন ধরে আছি, আমি হযরতে ওমর জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি অনেক দেখেছি আপনি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, পাইতে কখনো দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উট জবাই বন্ধ করে দেন, আপনি দস্তরখানা বিছায়া দিয়া আল্লাহর শাহী দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহর কাছে খাবার চান, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, তাহলে উট জবাই করা লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরের এই প্রস্তাবটা খুব শুনে তিনি খুব খুশি হলেন, তার মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, হযরতে ওমর, তোমার পরামর্শটা খুবই ভালো লেগেছে। এ কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সৈনিকদেরকে ডাকতে বললেন, সৈনিকেরা শোনো, যার কাছে যতটুকু খাবার আছে, ও মুসলমান সাহাবীরা শোনো, যার কাছে যতটুকু খাবার আছে আমি এই যে বিশাল দস্তরখানা বিছায়া দিলাম, সাহাবীরা যার কাছে যতটুকু খাবার আছে, যার কাছে যে কয়টা খেজুর আছে, খোরমা আছে, এই দস্তরখানায় জমা করো। প্রত্যেক সৈনিকেরা তাদের কাছে যার কাছে যতটুকু খাবার ছিল সেই দস্তরখানায় একত্র করলো। সবাই একত্র করলে দেখা গেল কিছু পরিমাণ খাবার জমা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে দুটি হাত তুলে মুনাজাত শুরু করলেন, দোয়া শুরু করলেন, প্রার্থনা শুরু করলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার জমিনে তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার মুসলিম উম্মতদেরকে নিয়ে, তোমার মুসলিম বান্দাদেরকে নিয়ে আমি তোমার নবী তবুকের ময়দানে এসেছি। কাফেরদের সঙ্গে যুদ্ধ চলছে, যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। আল্লাহ গো, তুমি তো সবই জানো, তোমাকে আর নতুন করে কি জানাবো, তুমি তো সবই জানো। ইয়া রাব্বাল আলামিন, তোমার এই সৈনিকদেরকে নিয়ে, তোমার মুসলমান বান্দাদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। মাস পথে খাবার ফুরিয়ে গেল, যুদ্ধ তো শেষ হয়ে গেল না, খাবার শেষ হয়ে গেল। ইয়া রাব্বাল আলামিন, তুমি কি চাও নাকি আমার সৈনিকরা না খেয়ে খেয়ে মরে যাক? তুমি কি চাও নাকি এই তবুকের ময়দানে মুসলিম সৈন্যরা পরাজিত হয়ে যাক? আল্লাহ, তুমি কি চাও নাকি তোমার এই পৃথিবীতে দিন কায়েম না হোক? তুমি কি চাও নাকি তোমার এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত না হোক? তুমি কি চাও নাকি আমরা মুসলমানেরা কাফেরদের সামনে অপমানিত হই? তুমি আল্লাহ চাও নাকি আমরা মুসলিমেরা কাফেরদের কাছে পরাস্ত হয়ে আমরা বিড়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাই? এটা তুমি চাও নাকি? ইয়া রাব্বাল আলামিন, এই দিনকে বিজয়ী করার জন্য মেহেরবানি করে এই মুহূর্তে আমার সৈনিকদের খাবারের ব্যবস্থা করে দিই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন দোয়া করে আমি বারবার দস্তরখানার দিকে লক্ষ্য করে দেখি, কারণ আমি ওমরের বিশ্বাস হলো নবীর চাইতে দেরি হবে, দস্তরখানা পরিপূর্ণ হতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমি ওই জন্য বারবার দস্তরখানার দিকে তাকাই, আমি বারবার দস্তরখানার দিকে তাকাই। এই বুঝি আল্লাহ তাআলা জান্নাতি খাবার পাঠিয়ে দেন, এই বুঝি আল্লাহ তাআলা দস্তরখানা পরিপূর্ণ করে দেন। হযরত ওমর বললেন, নবী আমার মুনাজাত শেষ করলেন,
মুনাজাত শেষ করে আমি যখন দস্তরখানার দিকে তাকালাম, দস্তরখানার দিকে তাকিয়ে দেখলাম নবীর মুনাজাত শেষ হতে না হতেই আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে বিশাল দস্তরখানা জান্নাতি খাবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। নবী আমার ডাক দিয়ে বললেন, ও সৈনিকরা, কান খুলে শোনো, তোমাদের যার যতটুকু খিদে রয়েছে পেট পুরে খেয়ে নাও দস্তরখানা থেকে। সমস্ত সৈনিকরা আমরা বসে বসে পেট পুরে খেয়ে নিলাম। নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সৈনিক মুজাহিদেরা, তোমাদের যার কাছে খাবারের যতটুকু থলে আছে, যতটুকু ব্যাগ আছে, ওই খাবারের ব্যাগগুলো পূর্ণ করে নাও পরে খাবার জন্য। আমরা সবাই আমাদের খাবারের থলে পূর্ণ করে নিলাম। এরপরেও যতটুকু খাবার দস্তরখানায় ছিল, এরপরেও যতটুকু খাবার দস্তরখানায় অবশিষ্ট ছিল, তাতে 30,000 সৈন্য আরেক ওয়াক্ত পেট ভরে খেতে পারবে এমন পরিমাণ খাবার দস্তরখানায় অবশিষ্ট রয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইজাব জা নাসরুল্লাহ, নাসরুল্লাহ, হে বান্দা সাহায্য পাবি তোরা, সাহায্য আমি দেবই ঘোষণা কার। যখন সাহায্য আসবে, বিজয় যখন আসবে, তাম পৃথিবীর মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে। চিল্লাহ আল্লাহু আকবার। সাহায্য যিনি করবেন তিনি ঘোষণা করেছেন, তিনি সাহায্য করেছেন। সাহায্য যুগে যুগে এসেছে, যুগে যুগে আল্লাহ সাহায্য করেছেন। এখনো যারা মুমিন, চোখ বন্ধ করে ভেবে দেখবেন কত বিপদে আপদে আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। যারা মুমিন, ভেবে দেখবেন আল্লাহ আপনাকে কতবার কত বিপদ থেকে উদ্ধার করেছেন। সর্বোপরি তাম বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, উম্মতের লোকেরা ভয় পেও না। সারা বিশ্বের জমিনের ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান তারা ঐক্যবদ্ধ হয়েছে। তারা পৃথিবীর জমিন থেকে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, কোরআনের আন্দোলনকে যারা নিশ্চিহ্ন করতে চায়, তোমরা ভয় পেও না, ওরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দিয়ে তোমাদেরকে বিজয় দিয়ে দেব। চিল্লাহ আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিন্তার কোনো কারণ নাই রে বান্দা বান্দি, ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। বিজয়ী তোমরাই হবে যদি মুমিন হতে পারো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা বান্দি মুমিন হও, মুমিন যদি হতে পারো বিজয় তোমাদের। কথা কার? কথা আমার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন যারা তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, মুমিনদেরকে সাহায্য করা, আল্লাহ বলতেছেন যে মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব, আল্লাহর একটা হক সাহায্য করা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের ঘোষণা দিয়েছেন। আমরাও যদি সাহায্য পেতে চাই পরিপূর্ণভাবে, তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। কারণ আল্লাহ তাআলা বারবার বলেছেন মুমিনদেরকে সাহায্য করা ওয়াজিব, মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন। আমরা মুমিন কেমনে হব? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হলো তারা, আল্লাযীনা আমানু, প্রকৃত মুমিন তারা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর জমিনে
আল্লাহর বিধানকে কায়েম করতে চায়, আমার আল্লাহ বলেন ওরাই হলো প্রকৃত মোমেন। যারা এই কাজটা করবে তারাই প্রকৃত মোমেন হয়ে যাবে। আর যারাই মোমেন হবে, আমি আল্লাহর ঘোষণা, তাদেরকে আমি সাহায্য দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে মোমেন হতে গেলে আল্লাহ বললেন কি? আল্লাহ জিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিন কায়েমের চেষ্টা করতে হবে। এই কাজ যদি করো তাহলে তোমরা মোমেন হতে পারবে। কথা আমার নাকি কথা আল্লাহ? তাহলে আমরা মোমেন তো হতে পারি নাই, আমরা পরিপূর্ণ মোমেন হতে পারি নাই। পরিপূর্ণ মোমেন যদি হতে চান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের চেষ্টা করার দরকার আছে না নাই? যদি এই কাজটা আমরা করতে পারি, আমরা হব মোমেন। আমরা কি হব? মোমেন। আর আমরা যদি মোমেন হতে পারি, আমার আল্লাহর ঘোষণা, সাহায্য আর বিজয় তোমরাই পাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিশোরগঞ্জ উপজেলাবাসী বড় আশার স্বপ্ন নিয়ে এসেছিলাম। 2 ঘন্টা বক্তব্য শোনানোর জন্য এসেছিলাম। প্রাণ খুলে আলোচনার পয়েন্ট ভিত্তিক আলোচনা আপনাদেরকে শোনানোটা উচিত ছিল, এ নিয়তেই এসেছিলাম। কিন্তু গভীর রাতে আমাকে তুলে দেওয়া হয়েছে, তার ভিতরে অনেক ডিস্টার্ব। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোরআনের এই সূরার মৌলিক কথাগুলো পরিপূর্ণভাবে আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারলাম না সময়ের অভাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মুখলেস বান্দা হিসেবে কবুল করুন। জি, আমরা মুনাজাতের দিকে চলে যাব। মুনাজাতের আগে সভাপতি সাহেব